দুনিয়ার সব কাজ হয় কিন্তু পিতামাতার চিকিৎসা হয় না, আছে না নাই? দুনিয়ার সব কাজ হয়, পিতামাতাকে চাউল কেনা দেওয়ার কোনো পয়সা থাকে না। দুনিয়ার সব কাজ হয়, পিতামাতার অপারেশনের দরকার, সে অপারেশন করে না, আছে না নাই? তারাই জাহান্নামী। তারাই কি? তারাই জাহান্নামী। পিতামাতা যদি বিধর্মীয় হয় তাও তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। যদি বিধর্মীয় হয় তাও তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার আদেশ নিষেধ মানতে হবে। যেটা ইসলাম শরীয়ত অনুযায়ী যে আদেশগুলো তিনি করেন, যে নিষেধ যিনি করেন, সেগুলো আমাদের মানতে হবে যদি বিধর্মীয়। এই পিতামাতা যদি তাদের দুনিয়ায় যদি জীবিত থাকেন তাহলে 10টি কাজ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 10টি কাজ করতে হবে। আমি কোরআন এবং হাদিস থেকে লিখেছি, যদি পারেন কেউ খাতা কলম নিয়ে এসে লিখে নেবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করি পয়েন্ট আকারে আলোচনা করার জন্য, ওখান থেকে কিছু শিক্ষা আপনারা নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে থেকে এখন মিডিয়া আসবে, মিডিয়া থেকে আপনারা শুনতে পারবেন পরবর্তীতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সঠিক ব্যবহার করো। এবং তোমাদের পিতামাতা যদি দুনিয়াতে তোমরা জীবদ্দশায় জীবিত অবস্থায় পাও, তাদের এমন ভাবে লালন পালন করো, তারা যদি তোমাকে বকাও দেয়, ঝকাও দেয়, যেভাবেই করো না কেন, বিন্দু পরিমাণ মনে কষ্ট নিয়ে, বুকে কষ্ট নিয়ে এইটুক শব্দটাও করো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং দুনিয়াতে যদি তাদের কারণে যদি তোমরা কষ্ট পেয়েও থাকো, যতই কষ্ট পাও না কেন, তুমি এইটুক শব্দটা তুমি আর করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা এবং মাতা দুইজনই দুনিয়ায় জীবিত আছেন, আমি কার ইবাদত করব? আমার পিতা এবং মাতা দুইজনই দুনিয়ায় জীবিত আছেন, আমি কার সাথে বেশি ভালো আচরণ করব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার মার সাথে ভালো আচরণ করো। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? আবার বললেন মার কথা। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? আবার বললেন মার কথা। তিনবার জিজ্ঞাসা করার পর আবার যখন জিজ্ঞাসা করলেন তারপরে কে, তিনি বললেন তোমার বাবাকে তুমি ভালো আচরণ করো, ভালোর সাথে ভালো আচরণ করো। এই দুনিয়াতে যদি পিতা এবং মাতা দুনিয়ায় যদি জীবিত থাকে, আর যদি কোনো বান্দা পিতা মাতাকে কষ্ট দিয়ে যদি কবরে চলে যায়, অথবা পিতা মাতা কষ্ট নিয়ে কবরে চলে যায়, তাহলে মৃত্যুর পরে তার জন্য জাহান্নাম অবধারিত। হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতাই তোমার জান্নাত এবং তোমার পিতামাতাই জাহান্নাম। পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে, আর যদি পিতামাতার সাথে যদি ভালো আচরণ করো তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। এই দুনিয়ার ভিতরে এমনও হতভাগা আছি, মা বাবার সাথে অনেক দিন যাবত কথা বলি না। এমনও হতভাগা বান্দা আছি, মা বাবার সাথে রাগ করে অনেক দূরে চলে গেছি, মা বাবার খোঁজ খবর নেই না, আছে না নাই? অনেক আছে এই অবস্থায়, পিতামাতাকে হারাইছি, এখন তো তার কাছ থেকে ক্ষমাও নিতে পারবো না, তাহলে কি করতে পারি আমরা? এই জন্য এই দুনিয়াতে যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, তাদের সাথে ভালো আচরণ করে জান্নাত কামাবার জন্য যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার ভিতরে মা এবং বাবা যার জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করে জান্নাত কামাবার জন্য তৌফিক যেন দান করেন। কেন বললাম?
কারণ মা এবং বাবা আমার আপনার জান্নাত এবং জাহান্নাম দুইটাই। একটা মা যখন দুনিয়াতে আসেন, সর্বপ্রথম যখন মা হন, পিতামাতা তার সন্তান, কয়েকটা সন্তান, 5-7টা সন্তান, যদি 10টাও সন্তান হয়, তারপরেও কিন্তু তার মা বাবা কোনো সন্তানকে ফেলে দেয় না, দেয় কি? আর এই 7-8টা 8-10টা সন্তান থাকলেও মা বাবার ভাতের অভাব হয়, এরকম আছে না নাই? আছে না নাই? একটা মাস 30 দিন পরে মাকে 1000 করে টাকা দেওয়ার মতো সন্তান নাই। দুনিয়ার সব কাজ হয় কিন্তু পিতামাতার চিকিৎসা হয় না, আছে না নাই? দুনিয়ার সব কাজ হয়, পিতামাতাকে চাউল কেনা দেওয়ার কোনো পয়সা থাকে না। দুনিয়ার সব কাজ হয়, পিতামাতার অপারেশনের দরকার, সে অপারেশন করে না, আছে না নাই? তারাই জাহান্নামী। তারাই কি? তারাই জাহান্নামী। পিতামাতা যদি বিধর্মীয় হয় তাও তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। যদি বিধর্মীয় হয় তাও তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার আদেশ নিষেধ মানতে হবে। যেটা ইসলাম শরীয়ত অনুযায়ী যে আদেশগুলো তিনি করেন, যে নিষেধ যিনি করেন, সেগুলো আমাদের মানতে হবে যদি বিধর্মীয়। এই পিতামাতা যদি তাদের দুনিয়ায় যদি জীবিত থাকেন, তাহলে 10টি কাজ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 10টি কাজ করতে হবে। আমি কোরআন এবং হাদিস থেকে লিখেছি, যদি পারেন কেউ খাতা কলম নিয়ে এসে লিখে নেবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করি পয়েন্ট আকারে আলোচনা করার জন্য, ওখান থেকে কিছু শিক্ষা আপনারা নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে থেকে এখন মিডিয়া আসবে, মিডিয়া থেকে আপনারা শুনতে পারবেন পরবর্তীতে। নাম্বার 1 হলো তাদের দুনিয়াতে যদি কোনো পিতামাতা জীবিত থাকে তাদের খানাপিনার ব্যবস্থা করা। এই দুনিয়ার ভিতরে অনেক পিতামাতা আছে খাবার দাবার ঠিকমতো খাইতে পারে না, সন্তান সন্ততিও তাদের দেখে না। যদি এরকম আমাদের মধ্যে কেউ থেকে থাকে যে আমাদের পিতামাতা দুনিয়ায় জীবিত আছে কিন্তু তাদের খাবারের ব্যবস্থা করি না, আজকে থেকে এই মুহূর্ত থেকে নিয়ত করব তাদের খানা পিনার ব্যবস্থা করে দেব। আর যদি হ্যাঁ পিতামাতার খানা পিনার ব্যবস্থা করার প্রয়োজন নাই, তার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাহলে তো ভিন্ন কথা। নাম্বার 2 হলো তাদের সেবা যত্ন করা। যদি কোনো পিতামাতা অসুস্থ থাকে তাদের হসপিটালে নিয়ে যাওয়া। অনেক সময় এরকম হয় মানুষের অভাবে হসপিটালে যায় না, আছে না নাই? যে পিতামাতা অসুস্থ, যে কোনো একজন অসুস্থ, কিন্তু মানুষ নাই, হসপিটালে যাবে, অর্থ সম্পদ আছে কিন্তু হসপিটালে যাবে, হসপিটালে যাওয়ার মতো কোনো মানুষ পায় না। সন্তানকে বলে সন্তান এই ব্যস্ত ওই ব্যস্ত, মেয়েকে বলে মেয়ে তো শ্বশুর বাড়িতে, নাতিকে বলে ওর স্কুল প্রাইভেট, যাইতে পারে না। এই জন্য পিতামাতার সেবা যত্ন করা, যে পিতামাতা এমনভাবে যেন থাকে তাদের অসুস্থ হয়েছে, তাদের সেবা যত্নর প্রয়োজন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে আসা, ওষুধগুলো সঠিকভাবে খাওয়ানো, খাবার সঠিকভাবে খাচ্ছে কিনা সেগুলো খেয়াল করা, যদি দুনিয়ায় জীবিত থাকে। বুঝে আসছে কি? যে সর্বপ্রথম তাদের খানা পিনার ব্যবস্থা করা, তারপরে কি করব? তাদের সেবা যত্ন করব। নাম্বার 3 হলো যে তারা ডাকলে বিনম্রভাবে, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে, শুধু পিতামাতার সাথে না। এলাকায় একজন মুরব্বী ডাকছে আমাকে, তার সাথে ভালোবাসার কথা বলছে। ছোট একজন বাচ্চা ডাকছে, তার সাথে স্নেহের সাথে তার সাথে কথা বলছে। বড় ভাই ডাকছে, সম্মানের সাথে তার সাথে কথা বলছে। ভদ্র বিনয় আচরণ করবে। আর এই বিনয় আচরণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষের বিনয় আচরণ ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে অন্যতম শর্ত হলো মানুষের সাথে বিনয় আচরণ করা। মানুষের সাথে কোনো মানুষ জান্নাতি কিনা, কোনো মানুষ ভালো কিনা, কোনো মানুষ জান্নাতে যাবে কিনা, তিনি সঠিক তার ঈমান আছে কিনা, তার সেটা বুঝার উপায় হচ্ছে তার নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার। অনেকে আছে সবসময় কর্কট ভাষায় কথা বলে, স্ত্রীর সাথে কর্কট ভাষায় কথা বলি, মার সাথে কর্কট ভাষায় কথা বলি, সন্তানের সাথে কর্কশ ভাষায় কথা বলি, রাগান্বিত, সবসময় রাগান্বিত হয়ে থাকি। বাজার ঘাটে আসলে মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলি, জবানের হেফাজত করি না। এই যে খারাপভাবে কথা বলি, অভদ্রভাবে কথা বলি, মনে করবেন যে ঈমানের ত্রুটি আছে। ঈমানের ৭০টি শাখা উপশাখা আছে।
তার মধ্যে সবচাইতে ন্যূনতম শাখা বলছি না, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। মানুষের সাথে সবচাইতে নম্র ভাষায়, আদবের সাথে, বিনয়ের সাথে যদি তাদের সাথে আলাপ আচরণ করা যায়, তাহলে কি কোনো সময় আমি যদি বিপদে পড়ি, তাহলে কি সবাই আগে আসবে নাকি দূরে ঠেলে দিবে? বলেন তো, আগে আসবে না দূরে ঠেলে দিবে? আপনার এলাকায় আপনি একজন ভদ্র মানুষ, মানুষের সাথে সব সময় ভালো আচরণ, সদাচরণ করেন, মানুষের উপকারে কাজে লাগেন, সে কষ্টে থাকলে তার উপকারে চলে যান, সে বিপদে থাকলে তার বিপদ সাহায্য করেন, যেভাবেই হোক, অর্থ দিয়ে হোক, মেধা দিয়ে হোক, যেভাবেই হোক তাকে সাহায্য করেন। আপনি হঠাৎ একদিন বিপদে পড়ছেন, এমনও হতে পারে যে আপনি এই সিরাজগঞ্জ জেলা না, দূর সুদূর খুলনা গেছেন, সেখানে যে বিপদে পড়ছেন, আল্লাহ তাআলা আপনাকে ওখানে সাহায্য করেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে যে কোন বান্দা যদি অপর বান্দাকে, আল্লাহ তাআলার যে কোনো বান্দাকে, মুসলমান ভাই হোক, যে কোনো ধর্মের ভাই হোক, যদি দিল থেকে তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এর জন্য উপকার করলে আশা করব কার কাছে? আল্লাহর কাছে। আমি উপকার করলাম একজনকে বিনা স্বার্থে, কিন্তু কেউ দেখলো না, সেও ভাবলো না, উপকার করলাম। মানুষ তো এখন বেশি পরোপকারী কম, উপকার করলে মাথায় ওঠে। আসলে এরকম কথা অনেক আছে না, যে আপনি উপকার করতে যাবেন, এমন একটা অবস্থা হবে যে আপনার ক্ষতি করার জন্য সে চেষ্টা করবে। যদি আপনি একমাত্র আল্লাহ তাআলার জন্য আপনি অপরকে উপকার করেন, সারা বিশ্বের যত শক্তি আছে, অপশক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না। এই জন্য মানুষের সাথে নম্র আচরণ করব, বিনয় আচরণ করব। নাম্বার 4 হলো বৈধ নির্দেশ যথাযথভাবে পালন করব। পিতামাতা যদি দুনিয়ায় বেঁচে থাকে, আর যদি তিনি সঠিক বৈধ কোনো আদেশ আমাকে আপনাকে দেয়, তাহলে সেটা যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। নাম্বার 5 হলো নরম কোমল ভাষায় কথা বলবো। নাম্বার 6 হলো বস্ত্র না থাকলে যথাযথ তাদের বস্ত্রের ব্যবস্থা করব। পিতামাতার যদি কাপড় চোপড় থেকেও থাকে, ছিঁড়ে গেছে হয়তো বা পুরাতন হয়েছে, আমি যদি বলি, তিনি বলবেন না আছে, চলবে। আপনার আমার এরকম হওয়া জরুরি যে পিতামাতা দুনিয়ায় জীবিত আছে, কতদিন আগে তিনি কাপড় চোপড় পরিধান করেছেন, কাপড় চোপড় কিনছিলেন, হয়তো গত ঈদে কিনছে, এই ঈদেও কিনে নাই, 6 মাস আগে কিনছে, তাহলে তো কাপড় পুরাতন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব তাদেরকে না জানায়া অথবা জানায়া তাদের বস্ত্র কাপড় চোপড়ের ব্যবস্থা করা। ঘরে একটা বস্তুর দরকার, একটা আলমারির দরকার, আমার সামর্থ্য আছে, আলমারির ব্যবস্থা করে দেব। ঘর কাঁচা আছে, পাকা করে দিব। অ্যাটাচ টয়লেট বাথরুম নাই, পিতা মাতাকে দূরে যাওয়া কষ্ট, অ্যাটাচ টয়লেট বাথরুম করে দেব। এইগুলো যদি আমি আপনি করতে পারি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। যখন যেটার প্রয়োজন পিতামাতার আছে না নাই, বলে কি পিতামাতা কি সন্তানকে বলে? কখনোই বলবে না। অনেক আছেন যে পিতামাতা আছে, হয়তো সন্তান হয় নাই, অনেকের সন্তান হয়েছে, সন্তানের জন্য সবকিছু দিয়ে দেন কি দেন না? নিজে জুতা না কিনে তাকে জুতা কিনে দেন, নিজে একটা 50 টাকার স্যান্ডেল কেনেন আর ছেলেকে 1200 টাকা দিয়ে জুতা কিনে দেন কি দেন না? মনে রাখবেন, আপনি যেরকম আপনার সন্তানকে এরকম ভাবে নিজে না খেয়ে না পরে সন্তানকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনারও পিতামাতা আপনাকে ছোটবেলায় এরকম ভাবে রাখছে। বুঝে আসছে কি কথা? হয়তো এরকম ভাবতে পারেন যে আমার পিতামাতা তো দেয় নাই, হয়তো সামর্থ্য ছিল না। পৃথিবীর কোনো পিতামাতা তার সন্তানকে ভালোবাসে না, এটা যদি কেউ বলে, এটা তাহলে ওই সন্তানের দোষ, সন্তানের সমস্যা। সন্তান যদি খুনিও হয়, তারপরে সন্তানকে আগলে রাখে তার মা। সন্তান যদি নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করেও যদি ঘরে আসে, তাও পরে তার সন্তান তাকে ভাত খাওয়ার জন্য ডাকে, তার মা ডাকে কি ডাকে না? সেই পিতামাতা আমাদের যাদের বেঁচে আছে, যদি ভুল করে থাকি মাপ চাইবেন, সমস্যা কি? পিতামাতার কাছে মাপ চাইতে কোনো শরম নাই। যদি আপনার উপর নারাজ থাকে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনার জান্নাত পাবেন না। আল্লাহ রাসূলের হাদিস, পাবেন না। নাম্বার 7 হলো চলার সময় তাদের পিছনে পিছনে চলা। যদি পিতামাতার সাথে একসাথে যদি যায়, তাদের পিছনে পিছনে চলে যাওয়া।
তাদের সামনে যাওয়া বেয়াদবি। শুধু পিতা মাতা নয়, শুধু যদি কোনো ওস্তাদ থাকে তারও পিছনে পিছনে চলা, যদি কোনো শিক্ষক থাকে তার পিছনে পিছনে চলা, যদি এলাকার কোনো মুরব্বী থাকে তার পিছনে পিছনে চলা, এলাকার যদি কোনো বড় ভাই থাকে তার পিছনে পিছনে চলা, সম্মান দিয়ে চলা। এখন সম্মান আর কখন মুরব্বী বান কে আর ওই বান কে? পৃথিবীর কোন শিক্ষক কোন ছাত্রের কাছে ভালো হলো না দুই একজন ছাড়া। পৃথিবীর কোন মহাজন তার কর্মচারীর কাছে ভালো হতে পারে না, কোন কর্মচারীও কোন মহাজনের কাছে ভালো হয় না। কোন শিক্ষক তার ছাত্রের কাছে ভালো হয় না, ছাত্র শিক্ষকের কাছে অনেক সময় ভালো হয় না। 100 জনে একজন হয়তো বা এরকম তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং। এলাকার বড় ভাই একটা কথা বলে আমরা শুনি না, মনে রাখবেন আপনি একদিন আগে, আপনার একদিন আগে যে দুনিয়াতে আসছে সে হয়তো আপনার থেকে নেক আমল বেশি করছে, এটা ভেবে তাকে সম্মান করা। আর ছোটদের সম্মান করা এরকম, একদিন পরে যে আসছে সে একদিনের গুনাহ হয়তো সে কম করছে। এরকম ভাবে যদি চলতে পারি তাহলে আমাদের দুনিয়াতে আর কোনো অসুবিধা হবে না। চলার সময় কোথা দিয়ে চলা? পিছে পিছে চলা। পিতামাতা তো আছেই, এর মধ্যে আরো আদব, শিক্ষকদের আদবের মধ্যেও এটা অন্যতম একটা আদব। এলাকার মুরব্বী থাকলেও যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, সালাম দিয়ে তার সাথে সালাম বিনিময় করা, কেমন আছেন, শরীর সুস্থ আছে কিনা, সুস্থ না অসুস্থ, এগুলো খোঁজ খবর নেওয়া। এগুলো নিবে কখন? মুরব্বী যদি কোনো বয়স্ক মানুষের এরকম হয় না, অনেক সময় অসুবিধা হয়, অসুস্থ হয়, তার নামে গীবত করতে করতে অবস্থা ভয়াবহ। নাম্বার 8 হলো নিজের যা পছন্দ হয় না, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নিজের জন্য যা পছন্দ হয় পিতামাতার জন্য তা পছন্দ করা। শুধু পিতামাতা না, এই যে রমজান মাস গেল, জাকাতের কাপড় কিনে নিয়ে আসে, আছে না নাই? মানে কম দামি কাপড় কিনে নিয়ে আসে, নিজের জন্য যেটা ভালো সেটা কেনে না, নিজের জন্য যেটা ভালো সেটা কেনে, আর অপরের জন্য একটা ভালো সেটা কেনে না, যেটা কম দামি নিম্ন দামি সেটা দেয়। আপনার 10 জনকে দিয়ে নাম করতে হবে না, আপনি একজনকে দেন, ভালো কিছু দেন। হাদিসে আসছে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য যদি সেটা না পছন্দ করে তার ইমানের ত্রুটি আছে। ইমানের শাখা প্রশাখার মধ্যে এটা অন্যতম একটা শাখা। যেই রকম যে নিজের জন্য যা পছন্দ করবো অপরের জন্যও তা পছন্দ করতে হবে, কেন করব না? তারপরে এরকম তো অনেক সময় আছে যে সামর্থ্য একটা বিষয় আছে, তারপরে তো মিডিয়াম একটা কম দামের মধ্যেও তো নিজের জন্য একটা পছন্দ অপছন্দ আছে না। দিমু জাকাত দেও, কাপড় দাও, একবারে 100-200 দিয়ে দাও, লুঙ্গি দিয়ে দাও, সবচাইতে নিম্ন দাম লুঙ্গি, এরকম ধরলে নেটের মতো দেখা যায়, আছে না নাই? নাম করে যে অমুক দিন জাকাতের কাপড় দেওয়া হবে, তোমরা লাইন ধরো। এই নামের কোনো প্রয়োজন নাই। জাকাত হয়েছে ঠিক আছে, আপনার জাকাত আমার জাকাত হয়েছে কিনা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হয়তো পরিবারের যে বিষয়গুলো, আমার যে স্ত্রী বা মা বাবা হয়তো তারা জানতে পারে, কিন্তু তাছাড়া জাকাত আদৌ ফরজ হলো কিনা, জাকাত আসলে আমার কবুল হচ্ছে কিনা, সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাহলে জাকাত আমার ফরজ হয়েছে ঠিক আছে, আমার 20,000 বা 10,000 টাকা জাকাত হয়েছে। আপনি একটা ছোট্ট বাচ্চা, ইতিম বাচ্চা, খানা খাইতে পারে না, দোকান দিতে পারে না, একটা টলি ঝালমুড়ির দোকানের ব্যবস্থা করে দেন। আপনি যে ওই যে 1000 জনের যে টাকা দিলেন বা কাপড় দিলেন, একটা করে লুঙ্গি দিলেন, তার চাইতে এটা উত্তম হবে। একজন কর্মসংস্থান হবে, একটা পরিবার ভালো খেতে পাবে। এজন্য নিজের জন্য যা পছন্দ করা অপরের জন্যও তা পছন্দ করা, এবং পিতামাতার জন্য। বুঝা আসছে কি? পিতামাতাকে সবসময় বেশি দামের জিনিস দিবেন, কেন দিবেন না? কয়দিন তারা দুনিয়াতে জীবিত থাকে? তাদের জীবন তো আপনার পিছে পিছেই শেষ করে দিয়েছে। যে সময় তাদের শখ পূরণ করার সময়, সেই সময় তো আপনার পিছনে ব্যয় করে। কেন দিবেন না? আজকে শেষ, তাকে সবচেয়ে উত্তম কাপড় তাকে পরিধান করাবে, উত্তম লুঙ্গি তাকে পরিধান করাবে, উত্তম খাবারের ব্যবস্থা করবেন যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী। এর পিছনে অবশ্যই সামর্থ্য অনুযায়ী, ঋণ করে করতে বলতেছি। অনেকের সামর্থ্য আছে কিন্তু পিতামাতাকে দেখে না, আছে না নাই? যাই হোক, নিজের জন্য যা পছন্দ করা পিতামাতার জন্য তা পছন্দ করা, এবং নিজের জন্য যা অপছন্দ করা পিতামাতার জন্য তা অপছন্দ করা। নাম্বার 10 হলো যে নিজের জন্য
দোয়া করার সময় সব সময় পিতামাতার জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করার সময় সব সময় পিতামাতার জন্য দোয়া করা। এটা হচ্ছে পিতামাতা যদি দুনিয়ায় জীবিত থাকে তাদের জন্য করণীয় 8টি পয়েন্ট। আবারও বলি যে নাম্বার 1 হলো তাদের জন্য খানা পিনার ব্যবস্থা করা, তাদের সেবা যত্ন করা, তারা ডাকলে বিনম্র ভাষায় কথা বলা, তাদের সাথে সব সময় নম্র ভাষায় কথা বলা, বৈর নির্দেশ যেগুলো সেটা যথাযথ পালন করা, বস্ত্র না থাকলে তাদের বস্ত্র ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, চলার সময় তাদের পিছনে পিছনে চলা, নিজের জন্য যা পছন্দ করা তাদের জন্য পছন্দ করা, নিজের জন্য যা অপছন্দ করা তাদের জন্য অপছন্দ করা, নিজের জন্য দোয়া করার সময় সব সময় তাদের জন্য দোয়া করা। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আল্লাহ, আমার পিতামাতা যে শিশু অবস্থায় লালন পালন করেছেন আমার পিতামাতাকে সেরকম রেখে, এই দোয়াটুকু করা আমাদের সবসময়, তাদের ভালো সুস্থ থাকার দোয়া করা, তারা দুনিয়ায় যতদিন থাকবে তারা দিনের উপর অটল থাকে সেই জন্য দোয়া করা। পার্বতী ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য দোয়া করা।